সোনালির কাছে এত কথা বলে নিজেকে খুব হালকা মনে করলাম। রাত্রিবেলা ঘুমাতে গিয়ে অনেকক্ষণ কাটিয়ে দিলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আমার আসতেছে না। কি করব? অনেকক্ষণ ভাবতেছি শুধু তাকে, তার সাথে এত কথা বললাম, তাকে নিয়ে এত গল্প বললাম, সে আমার কোনোভাবেই আমার ঘুমটা দিতেছে না। আমার ঘুম কেড়ে নেওয়া সোনালিকে আমি বলতে চাই, ঘুম কেড়ে নিয়ে তুমি ভালোই করেছ। আমার জীবনে একটা প্রদীপের মতো তুমি একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছ। আমি ভাবতাম যে আমার জীবনটা হয়তো শেষ, কিন্তু আমার ভাবনার জগৎকে পরিবর্তন করে তুমি আমার সোনালি অনেক ভালো কাজ করেছো। সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভাবনায় যখন জীবনটা শেষ, তোমার ভালোবাসা পেয়ে আমার জীবনটা তখন শুরু। সেই জন্য আমার গল্পের নাম হচ্ছে শেষ থেকে শুরু। সেই রাতে কোনো রকম 2-3 ঘন্টার মতো ঘুম আসে। সকালবেলা উঠে দোকানে যাওয়ার পথে আবার তার সাথে দেখা। সে ব্রাশ হাতে নিয়ে আমার দিক তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। সেটা দেখে আমি একটু মুচকি মুচকি হাসতেছি। সোনালির অন্য পাশে মায়া আমার দিক তাকিয়ে তাকিয়ে বেলুনের মতো ফুলতেছে। আমি তাকে ইগনোর করে অন্য দিক তাকিয়ে দোকানে চলে গেলাম এবং দোকানের বেচাকেনা শেষে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরে গোসলে চলে গেলাম। আমার মনটা অনেক খুশি ছিল। গোসল করতে গেলাম। আমি যখন গোসলে যেতাম তখন ওই পুকুরে মায়া আসতো। যে কোনো অজুহাতে সে আসতো। হয়তো পা ধোয়ার জন্য আসতো, নয়তো মুখ ধোয়ার জন্য আসতো, আর নয়তো সে কাপড় ধোয়ার জন্য আসতো। আর এত কিছুর পরেও সব কিছু ধরেন ধোয়া শেষ, তবুও সে আসবে, আইসা 2-3টা ঘুরে দিয়ে তারপর আবার চলে যাবে। কিন্তু এটা আমার সাথে কেন হচ্ছে বারবার? আমি জানি না এর কারণ কি। আমি তারপরে কি করি? তারপরে আমি গোসল শেষ করি। আমি নিজে লজ্জাবোধ করতাম যে আমার মতো একটা ছেলেকে পছন্দ করে। নাই আমার চেহারা, না আমার চেহারা সুন্দর, না আমি সুন্দর, না আমার মনটা সুন্দর। জানি না কেন আমার তারা এত পছন্দ করে। আমি আরেকটা কথা ক্লিয়ার বলতে চাই। আরেকটা কথা হচ্ছে, সোনালি একটা মাত্র মেয়ে আর তার 4টা মাত্র ভাই। সেখানে সোনালি আমাকে পছন্দ করে। আর কেন পছন্দ করে সেটার কারণ হচ্ছে, ওই মায়া আমাকে পছন্দ করত, সেটা তার বান্ধবী হিসাবে সোনালিকে জানায়। আর সোনালি আমার ব্যাপারে এত কিছু জেনে সে নিজেই প্রেমে পড়ে গেল। এটা একটু রহস্যময় না? সোনালিকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিয়েছি যে কে আমাকে পছন্দ করে সেটা আমি কখনোই দেখি না, বরং আমি কাকে পছন্দ করি, আমার মন কাকে বেশি পছন্দ করে, আমার মন সবচেয়ে কী বেশি পছন্দ করে, সেটা হচ্ছে আমার কাছে অনেক জরুরি। সোনালি আমাকে বারবার বলতো, আপনি আমাকে প্রমিস করেন কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি যতবার সে বলতো ততবার তার প্রমিস করতাম যে আমি তাকে কখনো ছেড়ে যাব না। সোনালিকে ওর মা অনেকবার বলতো, তুই ঢাকা থেকে আসছস, তোর স্কুল আছে, তোর পড়াশোনা আছে, তুই এখনো যাবি কবে সেটা বল। সোনালি বলতো যাবো আনে, এরকম বলতে বলতে অনেক দিন কাটিয়ে দিল। দিন দিন আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে যাচ্ছে। আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না, এরকম একটা অবস্থা।